সময়গুলো ভালোই যাচ্ছিল, কিন্তু দেশের পরিস্থিতি খারাপ ছিল, সেজন্য আসলে ভিডিওটা আপলোড করতে পারি নাই, আর নেটওয়ার্ক ছিল না তখন সেজন্য। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে হয়তো ভালো লাগতে পারে। তো এখানে সবাই রেডি হয়ে বের হচ্ছি যে আমরা জামার বাড়িতে যাব বউ আনতে। তো আমাদের গাড়ি আসতে একটু লেট হচ্ছিল, সেজন্য আমরা আমাদের ফার্মেসিতে বসে সবাই একটু ওয়েট করতেছিলাম। তো গাড়ি আসলে দিচ্ছিল না, যেহেতু রাস্তাঘাট বন্ধ ছিল, সেজন্য আসলে থেকে অনুমতি নেওয়ার জন্য একটু লেট হচ্ছিল। তো যাই হোক, সবশেষে অনুমতি নেওয়া হয়ে গেছে। তো এখানে আসলে আমাদের গাড়িটা আসতে 2 মিনিট লেট হচ্ছিল। তো আমরা বাজারেই ছিলাম আমাদের দোকানে, তো গাড়িও চলে আসছে। এখন এক এক করে সবাই উঠে যাচ্ছি। তো মজার একটা বিষয় হয়েছে যে আমরা যখনই যে এখানে যাই না কেন, গাড়ির পিছনের যে সিটটা থাকে না হাইসের, তো ওইটাতে আসলে ভাইয়া বা ভাইয়ার ওয়াইফ এরা পিছনেই বসে, কারণ কিছু করার নাই। আমরা কেউ পিছনে বসতে চাই না, সেজন্য ওদের কপালে এই জিনিসটা জুটে। তো যাই হোক, সবাই যাচ্ছি, খুবই মজা হচ্ছিল। আবার দেশ খারাপ, তো একটু খারাপও লাগতেছিল। তো সবাই এখন এই যে এখানে কথা বলতেছিলাম আর যাচ্ছি। তো এখানে সামনে যেতেই যেহেতু আমার দুলাভাই সামনে বসা ছিল, তো সামনের ভিউটা আসলে নিতে পারতেছিলাম না। এটা হয়েছে আমাদের ধরুন্তি যাওয়ার রাস্তা। তো আমাদের ধরুন্তিও এটাকে মিনি কক্সবাজার বলা হয়। অনেক জায়গা থেকে মানুষ আসে ঘোরার জন্য। আমরাও বছরে 2-1 বার যাই, ভালো লাগে। তো যেহেতু বিয়েটা এই রাস্তা দিয়েই, সেজন্য একটু বলতেছিলাম দুলাভাইকে আমাকে ভিডিও করে দেন। তারপর উনি একটু ভিডিও করে দিচ্ছিল। তারপরে এই যে আমি আসলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে হয়েও কখনো ছোট ছোট গ্রামগুলোতে বা অন্যান্য থানাতে কখনো যাওয়া হয়নি। তো এটা আসলে নাসিরনগর থানা ছিল, তো কোনটাতে বিয়েটা। তো ওখানে আসলাম, এই যে সবাই এক এক করে নেমে যাচ্ছি। ওদের গেটটা খুবই সুন্দর হয়েছিল সাজানোটা। তো ভিতরে যেতেই দেখি ওদের ডেকোরেশনটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। সচরাচর গ্রামের বিয়েতে এত সুন্দর ডেকোরেশন হয় না। আমার মোটামুটি খুবই পছন্দ হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে ডেকোরেশনটা কেমন হয়েছে। তো এই যে এক এক করে সবাই ভিতরে ঢুকে যাচ্ছি। তো মজার একটা বিষয় কি জানেন, আমার ভাইয়া সব সময় বিয়েতে যাওয়ার সময় ওর নতুন কাপড় লাগে। তো ওই বিয়েতেও আসছে, নতুন একটা শার্ট পরে। তো এইটাই ও দুষ্টামি করে বলতেছিল ওর বউর সঙ্গে। তো এখানে আসলে আরেকটা মিস্টেক হয়েছে, যাই হোক ওইটা নাই বা বললাম। তো এক এক করে সবাই ভিতরে ঢুকে গেলাম। ভিতরের যে এটা ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল মাশাল্লাহ। আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আমি সচরাচর আগে কখনো গ্রামের বিয়েতে এরকমটা দেখিনি। তো এখানে যাওয়ার পরে আমি অল্প পরিমাণে পোলাও নিয়ে নিয়েছি, যেহেতু আমি পোলাওটা এত পছন্দ করি না সেজন্য। তারপর লেবু শসা তো অবশ্যই নেব। তারপর এখানে আসলে মানে ইয়ে চিংড়ি মাছ ভুনা, রোস্ট, মাছের ভর্তা, তারপর হয়েছে রেজালা ছিল। তো ওইটা আসলে গরুর মাংস ভুনা। তারপর আসলে রেজালাটা গরুর মাংসের না খাসির মাংসের আমি শিওর জানি না। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করার পর বাহিরে চলে আসলাম। তো বাহিরে আসার পরে ওদের বাসার সামনে খুবই সুন্দর একটা মাঠ আছে, এখানে হাই স্কুল আছে, তারপরে প্রাইমারি স্কুল আছে। তারপর সবাই শেষে এখানে আমরা একটু দৌড়ন্তি আসলাম, নিয়ে এখানে নামলাম। নামার পরে সবাই যার যেমনি যতটুকু ঘোরার বা যা যা খাওয়ার, ফুচকা খাওয়ার, পানি খাওয়ার খাচ্ছিল। তো সব মিলে এই যে একটা ভিডিও করেছি, ওইটা বলেন তো আপনাদের ছোটবেলার কথা মনে পড়ে কিনা। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।